অবশেষে বার্ধক্য ভাতা উপভোক্তাদের জন্য এলো দুর্দান্ত সুখবর। রাজ্য সরকারের তরফে বার্ধক্য ভাতা প্রকল্পে এবার থেকে 1,000 টাকার পরিবর্তে উপভোক্তাদের দেওয়া হবে 1,500 টাকা। এই বার্ধক্য ভাতা প্রকল্পের উদ্দেশ্য শুধুমাত্র টাকা দেওয়া নয়, বরং বার্ধক্য নিম্নতম আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি মাসের শুরুতেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা করে পাঠিয়ে থাকেন রাজ্য সরকার। তবে এবার থেকে এই 1,000 টাকার পরিবর্তে বার্ধক্য ভাতার উপভোক্তারা পেতে চলেছেন 1,500 টাকা। তো বার্ধক্য ভাতার উপভোক্তারা কি এই মার্চ মাসে 1,500 টাকা পাবে, নাকি এপ্রিল মাস থেকে 1,500 টাকা পাবে, সেটাও আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। এছাড়াও এই বার্ধক্য ভাতা প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন, নতুন করে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স কত থাকতে হবে, আবেদন করতে গেলে কি কি নথি প্রয়োজন হবে এবং আবেদন কোথায় ও কিভাবে করবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বয়স্কদের জন্য মাসিক 1,500 টাকা ভাতা, যোগ্যতা, আবেদন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তথ্য। ওয়েস্ট বেঙ্গল ওল্ড এজ অ্যালাউন্স 2026। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের শরীর বদলায়, কর্মক্ষমতা কমে, আর অনেক ক্ষেত্রে নিয়মিত উপার্জনের পথ বন্ধ হয়ে যায়। বৃদ্ধ বয়সে অনেকেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, বিশেষ করে যারা সারা জীবন দিনমজুরি, কৃষিকাজ, ছোট ব্যবসা বা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেছেন। তাদের বার্ধক্য স্থায়ী পেনশনের ব্যবস্থা থাকে না। এর ফলে পরবর্তীকালে এই সমস্ত ব্যক্তিরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়েন। পরিবারের উপর নির্ভরশীল হয়ে পড়া, ঔষধের খরচ সামলাতে না পারা, এসব বাস্তবতা বহু প্রবীণ মানুষের জীবনের অংশ হয়ে দাঁড়ায়। অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের বহু কষ্টে দিন অতিবাহিত করতে হয়। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ সরকারের বার্ধক্য ভাতা প্রকল্প প্রবীণ নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা হিসেবে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট শর্ত পূরণকারী প্রবীণরা মাসিক ভাতা পান, যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। ফলে নগদে লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই, মধ্যস্থতাকারীর সুযোগ নেই এবং স্বচ্ছতার সঙ্গে টাকা পৌঁছে যায় উপভোক্তার হাতে। এক্ষেত্রে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় টাকা। বার্ধক্য ভাতা প্রকল্পের মূল লক্ষ্য, এই প্রকল্পের উদ্দেশ্য শুধুমাত্র টাকা দেওয়া নয়, বরং বার্ধক্য নিম্নতম আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। যে কোনো সমস্যার সম্মুখীন হলে সরকার সমস্ত রকমভাবে সাহায্য করেন। সমাজের এমন একটি অংশ যারা কর্মক্ষমতার সীমাবদ্ধতার কারণে আয় আর করতে পারেন না, তাদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। 60 বছর পার করার পর অনেকেই শারীরিক সমস্যার কারণে কাজ করতে অক্ষম হয়ে পড়েন। এই পরিস্থিতিতে তারা অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েন। পরিবারের তরুণ সদস্যদের উপর সম্পূর্ণ নির্ভরতা অনেক সময় মানসিক চাপের কারণ হয়। মাসিক একটি নির্দিষ্ট ভাতা তাদের আত্মসম্মান বজায় রাখতে সাহায্য করে এবং ব্যক্তিগত প্রয়োজন মেটাতে স্বাধীনতা দেয়। কারা আবেদন করতে পারবেন? 2026 সালের প্রচলিত নির্দেশিকা অনুযায়ী সাধারণত যারা নিম্নলিখিত শর্ত পূরণ করেন তারা আবেদন করতে পারেন। বয়স 60 বছর বা তার বেশি, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, নিয়মিত স্থায়ী আয় নেই, সরকারি পেনশনভোগী নন, আর্থিকভাবে অসচ্ছল। আবেদন করার পর প্রশাসনের তরফে নথি যাচাই করা হয়। প্রকৃতপক্ষে আর্থিকভাবে দুর্বল এবং যোগ্য আবেদনকারীদের অনুমোদন দেওয়া হয়। মাসিক ভাতার পরিমাণ কত? সাধারণ ক্ষেত্রে অনেক উপভোক্তা মাসিক 1,000 পর্যন্ত ভাতা এতদিন পর্যন্ত পেয়ে যাচ্ছিলেন, কিন্তু এবার থেকে 1,500 করে টাকা পাবেন। কিছু বিশেষ সামাজিক সুরক্ষা বিভাগের ক্ষেত্রে এই পরিমাণ ভিন্ন হতে পারে। ভাতা সরাসরি আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এতে স্বচ্ছতা বজায় থাকে এবং উপভোক্তার হাতে সরাসরি অর্থ পৌঁছায়। আবেদন কোথায় ও কিভাবে করবেন? গ্রামীণ এলাকার বাসিন্দাদের নিজ নিজ ব্লক ডেভেলপমেন্ট অফিস বিডিওর যোগাযোগ করতে হয়। শহর অঞ্চলে পৌরসভা বা সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে আবেদন জমা দেওয়া যায়। যাদের বয়স 60 বছরের বেশি তারা সকলেই এখানে আবেদন জানাতে পারবেন। কি কি নথি প্রয়োজন? সাধারণত নিম্নলিখিত নথিগুলি চাওয়া হয়: আধার কার্ড, ভোটার কার্ড,
ডিজিটাল রেশন কার্ড, ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি, পাসপোর্ট সাইজ ছবি, প্যান কার্ড না থাকলেও অনেক ক্ষেত্রে আবেদন করা যায়। সব নথিতে নাম, জন্ম তারিখ ও ঠিকানা যেন একই থাকে তা নিশ্চিত করা জরুরি। বানান ভুল বা অসঙ্গতি থাকলে আবেদন আটকে যেতে পারে। 1500 টাকা কবে থেকে দেওয়া হবে? এই মার্চ মাসে 1000 পরিবর্তে যদি 1500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে তাহলে এপ্রিল মাসে ঢোকার সম্ভাবনা আছে 1500 টাকা। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।